আমাদের মধুপুরের মাটি সোনার থেকেও খাঁটি। আমি যেটা এর আগেও বলেছিলাম। এখন আমি যেখানে আছি এটার চতুর্পাশে আপনারা দেখতে পারবেন শুধু আনারসের বাগান। এখন আপনারা মধুপুরের আনারস বাগানগুলোতে যেই সমস্ত আনারস দেখতে পারবেন এটা হচ্ছে ক্যালেন্ডার আনারস। ক্যালেন্ডার আনারস কিন্তু একটু বড় সাইজের হয়, আর যেটা ছোট হয় সেটা হচ্ছে জলডঙ্গি আনারস। আপনারা ক্যালেন্ডার আনারস বলেন আর জলডঙ্গি আনারস বলেন, এগুলো যখন ছোট থাকে তখন একদমই পিঙ্ক কালারে থাকে, যেটা দেখতে আসলে খুবই সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যে বাগানটাতে আছি এখানে ভরপুর ক্যালেন্ডার আনারস আছে, আর আনারসের সাইজগুলো কিন্তু এর থেকেও অনেক বড় সাইজের হয়। আর এই ধরনের আনারস পাইকারি দামে 15 থেকে 20 টাকা দামে বিক্রি করা হয়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা ক্যালেন্ডার আনারসের বাগান, আর এখান থেকে আপনার যত দূর চোখ যাবে তত দূর দেখতে পারবেন শুধু আনারসের বাগান। আর এখানে প্রধান উৎপাদিত ফসলের ভিতরে আনারস কিন্তু সর্বোত্তম। আমাদের মধুপুরে উৎপাদিত আনারস বাংলাদেশের 64 জেলায় সাপ্লাই করা হয়। আর আপনারা লোকাল মার্কেট থেকে যেই সমস্ত আনারস কিনেন তার প্রায় বেশিরভাগ আমাদের মধুপুরের আনারস। আপনারা অনেকেই প্রশ্ন করেন আনারসের চারা কিভাবে তৈরি হয়। আনারসের চারা কিন্তু আনারসের নিচের দিকেই থাকে। আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে কিন্তু যেগুলো আছে সবগুলো হচ্ছে আনারসের চারা। এখান থেকে এই সমস্ত চারাগুলোর থেকে সব থেকে সুস্থ সবল যেগুলো সেগুলোই কিন্তু পরবর্তীতে আবার ক্ষেতে রোপণ করা হবে। আপনারা এখন আমার পাশে যে ক্যালেন্ডার আনারসের ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এটার মাঝখানে দেখতে পারবেন আপনারা একদম পরিষ্কার এই সমস্ত আনারসের পাতাগুলা, এগুলা কিন্তু গরুকে খাওয়ানো হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু সমস্ত আনারস কিন্তু বড় বড় আনারস, এগুলা 1 মাসের ভিতরেই পেকে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ছোট একটি আনারস, এখানে একটি এবং এই বাগানটিতে অনেক এরকম ছোট আনারস খুঁজলে পাওয়া যাবে। এগুলাকে বলে আশিনা ফল, আমাদের এলাকার ভাষায় এটাকে আশিনা ফল বলে। সম্ভবত কোনো এক সময় আশ্বিন মাসে এই ধরনের আনারসগুলা পাকতো এবং সেগুলো বাজারে বিক্রি হইতো, তাই হয়তোবা এই ধরনের আনারসের নাম দেওয়া হয়েছে আশিনা ফল। আমাদের মধুপুরের উৎপাদিত আনারসের কথা বাংলাদেশের 64 জেলার মানুষেরা অবগত আছে। আপনারা যদি যে কোনো জেলারই থাকেন, আমার মনে হয় আপনারা এই মধুপুরের আনারস সম্পর্কে জেনে থাকবেন। আমাদের মধুপুরে উৎপাদিত আনারস অনেক মজার হয়, এটা অনেক মিষ্টি খাইতে, এবং এই ধরনের আনারস কিন্তু আপনারা অন্য কোনো জেলায় বা অন্য কোনো জায়গায় পাবেন না। আমার হাতে এখন আপনারা যেই আনারসের চারাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলডঙ্গি আনারসের চারা। এই ধরনের আনারস একটু ছোট ছোট টাইপের হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি গাছ থেকে 10 থেকে 12টি চারা হয়। আমি যদি একটি চারা আপনাদেরকে আলাদা করে দেখাই, আর এই ধরনের গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাটা হয়। জলডঙ্গি আনারসের গাছে প্রচুর পরিমাণে কাটা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটি চারা। এটি যখন ক্ষেতে লাগানো হবে তখন এখান থেকেও কিন্তু আবার 10 থেকে 12টি চারা হবে। এটা হচ্ছে জলডঙ্গি আনারসের ক্ষেত। আমি আপনাদেরকে যেমনটি বলেছিলাম, জলডঙ্গি আনারসের গাছগুলাতে প্রচুর পরিমাণে কাটা হয়, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট জলডঙ্গি আনারস ধরেছে গাছে, যেগুলা একদম পিঙ্ক কালারের দেখা যাচ্ছে। আমাদের মধুপুরের আনারস বাগান যদি আপনাদেরকে আমি সারাদিন দেখাই তাহলেও শেষ হবে না, কিন্তু ভিডিও অনেক লং হবে, অনেকেই বিরক্ত হতে পারেন। যাই হোক, এখন আমি ভিডিও শেষ করব। ভালো থাকবেন সবাই, আর এরকম সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য আমাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।